ইউটিউব চ্যানেল খুলে কি আমি ভুল করলাম? তাহলে কি আমাকে চ্যানেলটা বন্ধ করে দিতে হবে? যাই হোক বন্ধুরা, কথায় পরে আসছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে দেখার। চলো তাহলে কাজ বাজ শুরু করে দিই, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, সব কিছুই নয়, উঠোনটা ঝাড় দিইনি এখনও, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি, এই কারণে। তারপর বাসি চুলোটা লেপে নিলাম, ছাইও ফেলে দিয়েছি, আর এখন সবজি কাটতে বসে পড়েছি। আর এই যে দেখো, সরি বন্ধুরা, চুলোটা আজকে লেপে নিয়ে একটু ভুল বলে ফেললাম। যাই হোক, এই যে দেখো মাছ কাটছি। এখন দুটো মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তোমরা দেখেছিলে গতদিন ইলিশ মাছ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দুটো মাছ রাত্রে ভাজি করেছিলাম, তার লেজ আর মাথাটা কিন্তু বেঁচে গেছে। আর এখন এই একটা মাছ কেটে নেব, আর ওই মাথা আর লেজ দিয়ে একটা তরকারি করে নেব ঘটকচু দিয়ে। আর এই আর একটা মাছ ফ্রিজে রেখে দেব। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। দায়িত্ব পালন করবে, কিন্তু অতিরিক্ত কিছুই করবে না, কারণ অতিরিক্ত করতে গিয়ে তুমি তোমার সময়, এনার্জি দুটোই কিন্তু হারাবে। কিন্তু এই কষ্টের সঠিক দাম তুমি পাবে না, কারণ সে তো ধরেই নিয়েছে যে তুমি এগুলো করতে বাধ্য। তাই তোমাকে নয়, তোমার দুর্বলতাকে পুঁজি করে সে তোমায় দিয়ে উজাড় করে করিয়ে নেবে। কিন্তু মূল্য দেওয়ার বেলায় কি অবহেলা আর অপমানটুকুই তুমি পাবে। মধ্যবিত্ত পরিবারের বউ আমি, খুব সাধারণ আমার জীবনযাপন। এখানে তোমাদের সঙ্গে আহামরি কিছুই শেয়ার করতে পারবো না। আর আমার আসল পরিচয়, আমি একজন গ্রামের মেয়ে আর একজন গ্রামের বউ। আর আহামরি দামি কোনো কিছুই কিন্তু আমার সংসারে নেই, কিন্তু ঈশ্বরের আমাকে যাই দিয়েছে তাতেই আমি ভালো আছি, তাই নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকার চেষ্টা করি। বন্ধুরা, একটা কথা প্রথমেই বলেছি যে চ্যানেলটা খুলে কি আমি বড় ভুল করলাম? কি জানো বন্ধুরা, একজন আমাকে বলেছে ইউটিউবে চ্যানেল খুলতে গেলে দামি ফার্নিচার লাগে, নতুন নতুন জিনিস কিনতে হয়, বিদেশে বা বাইরে কোথাও ঘুরতে যেতে হয় মাঝে মধ্যে, তাইলেই নাকি ইউটিউবে চ্যানেল খোলা যায়, তাইলেই নাকি ইউটিউবে চ্যানেলটা গ্রো করে, চ্যানেলটা ভাইরাল হয় আর কি। কিন্তু বন্ধুরা, আমি তো এগুলো কিছুই করতে পারবো না। সংসারের কিছু জিনিস কিনতে তাই কিন্তু আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। তাহলে এইগুলো বিলাসিতা কি করে করব বলো? আর কি জানো বন্ধুরা, এখন আমি দেখি আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে ইউটিউব চ্যানেল খুলে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তাদের চ্যানেলটাও কিন্তু গ্রো করেছে। তখন আমি নিজেই মনকে বুঝাই। মাঝে মধ্যে তো ভিডিও করার উৎসাহটা একদমই চলে যায়, তারপরও আবার উঠে দাঁড়াই, আবার শুরু করি ভিডিও করা। মাঝে মধ্যে এটাও ভাবি যে
মধ্যবিত্ত পরিবারের জন্য ইউটিউবে চ্যানেল খোলা কি একটা বিলাসিতা? জানি না ঠিক কিনা ভুল। আর বৃষ্টি বর্ষা হলে তো কাজ বাজও অনেকটাই কমে যায়, তাই না? কি শেয়ার করবো সারাদিন জানি না। আর আজকে কেনাকাটা করতে যাওয়ার কথা আছে, কিন্তু কি হবে জানি না। এত বৃষ্টি হলে তো বেরোনোই যাবে না। কালকেরা মানে গতকালকে 2 ছেলের কেনাকাটা সম্পূর্ণ হয়েছে, আর এখন আমাদের তো বাকি আছে। এখন চলো তাহলে এখন স্নান করে আসি, তারপর আসছি আবার। আর কি রান্না করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। খাওয়া দাওয়া যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, অনেক কথা তোমাদের সঙ্গে বলেছি, দেখতে পেলে সব কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর দেখো এদিকে এই কাঠগুলো কিন্তু চুলোর পরে আমিই দিয়ে রেখেছিলাম, আর মা এসে এই যে যেখানে যা পাবে বস্তা, তারপর এই যে সব কিছু দিয়ে রেখেছে যাতে কাঠগুলো গরম থাকে। কারণ তোমরা বুঝতেই তো পারো যে বর্ষাকাল, আর বেশ কিছুদিন চুলোয় রান্না করছি সব সময়, কারণ গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। আর এই যে দেখো বাসনপত্রগুলো মেজে এনে রেখেছি, এখন খাবো, তারপর এগুলো গুছিয়ে এই র্যাকের উপর জায়গা মতো রাখবো। আর দেখো খাওয়ার আগে তোমাদের একটু শেয়ার করলাম এই যে আমি নেল পালিশ পরেছি। কি জানো বন্ধুরা, সংসারের কাজ করতে করতে একটু নিজের খেয়াল রাখতেও ভুলে যাই, তাই আজকে এই যে পরে নিলাম। আর এখন ভাত খেয়ে নেব। এই যে দেখো ভাতটা বেড়েও নিয়েছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। তারপর এই যে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি একদম বিকেলবেলায়। রেস্ট তো নয়, ভিডিও এডিট করেছি। তারপর ভিডিও সব কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করতে। আর তাড়াহুড়োই কিন্তু করে কাজগুলো কমপ্লিট করছি, কারণ যাব কেনাকাটা করতে, এটাই কিন্তু ভেবেছিলাম। কিন্তু আর যাওয়া হয়নি, কারণ বৃষ্টি চলে আসে এই কারণে। আর এই যে এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করব ইলিশ ভাপা। আর বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি, এখন প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, কি বলবো তোমাদের। আর এদিকে রাস্তায় গাড়ির শব্দ, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর দেখো এই যে এখন সব কিছু গুছিয়ে একটা ইলিশ মাছ কেটে নেব, একটা নয় সরি 2টো ইলিশ মাছ কেটে নেব, তারপর করব ইলিশ ভাপা। আর আমি তাড়াহুড়ো করে ভেবেছিলাম ভাতের উপরই বাটিতে করে বসাবো, কিন্তু আর ঝামেলার ভিতর গেলাম না, কড়াইতে করেই কিন্তু এই ইলিশ ভাপাটা করে নিয়েছি। কারণ যাব একটু কেনাকাটা করতে, বুঝতেই পারো মনটা একটু ব্যস্ত আছে, কিন্তু এত তাড়াহুড়ো করেও আমার কোনো লাভ হলো না, বৃষ্টির কারণে আমি আর যেতে পারলাম না। চলো তাহলে এই যে রান্না বান্নার দিকে এখন এগোই, আর আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো তোমরা দেখতে থাকো। দেখো এই যে সরিষা বেটে নিচ্ছি, সাদা সরিষা বেশি করে, আর অল্প একটু জিরা বেটে নিয়েছি, আর কাঁচা পাকা মরিচ আর কি বেটে নিয়েছি। আর সরিষাটা না আমি জলে গুলে ভালো করে সেকে তারপর দিয়ে দেবো, নইলে কিন্তু প্রচুর গ্যাস হয়ে যায়। আর আমাদের কিন্তু প্রচুর গ্যাসের সমস্যা সবারই। আর তারপর তোমরা তো জানো যে আমরা শুকনো লঙ্কা খুবই কম খাই, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কালারটা একটু ভালো আসে, কিন্তু আর কী করবো। আর দেখো কয়েকটা কাঁচামরিচও কিন্তু এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, আর শুধু মাখানিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর আর কি, তারপর তো ঢেকে দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছিলাম, আর ভালো করে ফুটে গেলে তারপর নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ তুমি যেভাবেই রান্না করো খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর তারপর দেখো এই যে দুই পাশে দুটো হাঁড়ি বসিয়ে দিয়ে এক সাইডে দুধ আর এক সাইডে কিন্তু ভাত হচ্ছে। আর ভাতটা নামিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এই মাছটাও আমি বসিয়ে দেবো। আর যে কড়াইতে করে আমি বসাবো সেই কড়াইতেই মাখিয়ে নিচ্ছি। আমি তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম, এই জন্য কোনো গামলায় করে আর মাখালাম না, কারণ মন তো ব্যস্ত, যাবো কেনাকাটা করতে, কিন্তু এত ব্যস্ততা করেও আমার কোনো লাভ হলো না, যেতেই পারলাম না বৃষ্টির কারণে। কি জানো বন্ধুরা, আমি তো একটু দেরি করেই যাওয়ার চেষ্টা করছিলাম আর কি, মানে সন্ধ্যাবেলায়, তাহলে ওর বাবাও কাজ থেকে বাড়ি চলে আসবে। আর দিনের বেলা যদি যাই তাহলে আমার একা একাই যেতে হবে, তাই ভাবলাম ওকে সঙ্গে করে নিয়ে যাবো, এই জন্য দেরি করছিলাম। তারপর দেরি করতে গিয়ে আমার আর যাওয়াই হলো না। কোনো ব্যাপার না, অন্য একদিন যাবো আর কি। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে আছো, যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আর নতুন নতুন বন্ধু কিন্তু প্রতিদিনই আমার পরিবারে জয়েন্ট হচ্ছে, আমার খুবই ভালো লাগে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি সবার মুখের উপর জবাবটা দিতে পারি। যারা আমাকে বলছে এই ইউটিউবে চ্যানেল খুলে কি হবে, এতে তুই কি করতে পারবি, শুধু শুধু সময় নষ্ট করে, এগুলো কিন্তু অনেকেই বলে। আর আমার পরিবারের কাছ থেকেও কিন্তু
অনেকটাও কথা শুনতে হয় আমাকে, এর কারণে তাদের জবাবটা দিতে পারি, এইটুকুই তোমাদের কাছে চাইবো আর কি। চলো তাহলে এই যে মাখিয়ে নিলাম, এরপর কড়াইটা বসিয়ে দেব। আর রান্নাটা শেয়ার করলাম না, দেখো এই যে ফাইনাল লুকটা দেখেছো। আর ডাল ছিল ফ্রিজে, সেটা শুকনো করে নিয়েছিলাম, এই দুটোই কিন্তু রান্না করেছিলাম। আর দুধ তো আছে। তারপর চলে আসলাম একদম রাতের বেলা, খাবার খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, আমার পাশে থেকো কিন্তু বন্ধুরা, এটাই চাওয়া তোমাদের কাছে। টাটা।